আরে ড্যান্সিং নাম আর ড্যাংলিং মডিফায়ার। তো যাই হোক, এই টপিকের নামটা আসলে অনেকেই জানে না, অনেকেই শোনেনও নাই, অথচ এই টপিকটা গুরুত্বপূর্ণ। ইভেন এই টপিক থেকে প্রথম যে প্রশ্নটা আমি সলভ করে দেখাবো ওইটাই বিশেষে আসছে। যাই হোক, সো এই টপিকটা আমি পড়াবো গতানুগতিক নিয়ম থেকে বের হয়ে, বই থেকে বের হয়ে পড়াবো, কারণ আমি বই থেকে বের হইতে ভালোবাসি আর গতানুগতিক নিয়ম থেকে বের হয়ে নিজের মনের মাধুরী মিশিয়ে পড়াইতে ভালোবাসি, যেটা হয়তো গতকালকের ক্লাসে আপনারা খেয়াল করেছেন, প্রত্যেকটা অপশন ধরে ধরে যে ব্যাখ্যা করে বুঝিয়েছি। যাই হোক, সো যেটা করতে হবে একটু জানান যে কারা কারা আজকে প্রথম শুনলেন। আচ্ছা, আমার কাছে আচ্ছা গুড। সো একটু খেয়াল করে দেখেন, এই ড্যাংলিং মডিফায়ার হওয়ার জন্য 5টা শর্ত। এই ড্যাংলিং মডিফায়ার পড়া হলে একসাথে কয়েকটা জিনিস পড়া হবে। সবাই শেয়ার করতেছেন না, তাহলে কিন্তু আমাদের আজকে 2000 2500 স্টুডেন্ট হয়ে যেত। আজকের ক্লাস কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক মজার। ইভেন আজকের ক্লাসের পর আপনি এই টপিকটা মানুষকে পড়াইতে পারবেন। হ্যাঁ, আজকে শেয়ারও হচ্ছে না, রিঅ্যাকশন হচ্ছে না, এটা কেমন কথা? আজকে কি রাগ করছেন আমাদের সাথে? প্রচন্ড রাগ না? খুব রাগ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব রাগ। আচ্ছা আচ্ছা, শোনেন, রেগুলার 10টা ক্লাস হবে, পোস্ট না করলেও ক্লাস হবে, টেনশন নাই। আচ্ছা শুনেন না, ড্যাংলিং মডিফায়ার এটা শিখলে এটা শেখা হবে, সাথে আমাদের হচ্ছে আপনার ওই যে বলে কি বলে এটাকে, আর একটা জিনিস আছে যেটাকে আপনার পার্টিসিপল ফ্রেজ বলে, এটাও শেখা হয়ে যাবে। হ্যাঁ, একটু খেয়াল করবেন। সো ড্যাংলিং মডিফায়ার হওয়ার জন্য 5টা শর্ত। প্রথম কথা হচ্ছে, এই দেখেন আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, হোয়াইল গোয়িং টু ক্লাস আই ওয়াজ বিটেন বাই আই স্নেক। ক্লাসে যাওয়ার সময় আমি একটা সাপের দ্বারা কামড়িত হয়েছিলাম বা সাপের একটা কামড় খেয়েছিলাম। আচ্ছা শোনেন না, তারপর একটু খেয়াল করে দেখেন 5টা শর্ত কি আমি একটু আগে বলি। দেখেন যে 5টা শর্ত ড্যাংলিং মডিফায়ার হওয়ার জন্য, সেটা হচ্ছে প্রথম শর্তটা হচ্ছে একটা বাক্যের 2টা অংশ থাকবে। কয়টা অংশ? 2টা অংশ। পরের শর্তটা হচ্ছে একটা বাক্য প্রথম অংশের পরে কমা থাকবে। আচ্ছা, 3 নম্বর শর্ত হচ্ছে প্রিয় ভাই বোন আমার, প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে। 4 নম্বর শর্ত হচ্ছে প্রথম অংশে সাবজেক্ট থাকবে না। প্রথম অংশে কি থাকবে না? সাবজেক্ট থাকবে না। 5 নম্বর শর্ত হচ্ছে প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকে বসাতে হয়। তো খেয়াল করে দেখেন, আমরা যদিও 5টা কথা বলছি, এই 5টা কথাকে একটু পরে একটা কথায় কনভার্ট করে ফেলবো। ঠিক আছে ইনশাল্লাহ? খেয়াল করে দেখেন। নাসি স্যার, আমরা যে 5টা শর্ত বললাম, এই 5টা শর্ত আমরা একটু প্রুফ করব। বেশিরভাগ সময় আমি প্রুফ দিয়ে পড়াইতে ভালোবাসি। একটু খেয়াল করে দেখেন, আমরা 5টা শর্ত দিয়েছি, 5টা শর্ত প্রুফ করি। হ্যাঁ, আমরা বলেছিলাম প্রথম একটা বাক্যের কয়টা অংশ থাকবে ভাইয়া? প্রথম শর্ত 2টা অংশ থাকবে। এই যে আছে কিনা দেখেন তো, এই যে কমার আগে একটা অংশ, এই যে হোয়াইল গোয়িং টু ক্লাস, এটা একটা অংশ, আর দ্বিতীয় অংশ হচ্ছে এই যে আই ওয়াজ বিটেন বাই আই স্নেক। তাহলে একটা বাক্যের 2টা অংশ আছে আছে। তাহলে প্রথম শর্ত প্রুফড। দ্বিতীয় শর্ত ছিল প্রথম অংশের পরে কমা থাকবে, আছে আছে। প্রথম অংশের পরে কি আছে ভাইয়া? কমা আছে, তাহলে দ্বিতীয় শর্ত প্রুফড। তৃতীয় শর্ত ছিল আমাদের প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে। তো এখানে কিন্তু ভার্ব আইএনজি স্পষ্ট দেখা যাচ্ছে। তো 3 নম্বর শর্ত কি ভাইয়া? প্রুফড। 4 নম্বর শর্ত ছিল প্রথম অংশে সাবজেক্ট থাকবে না। তো খেয়াল করে দেখেন, হোয়াইল গোয়িং টু ক্লাস মানে হচ্ছে ক্লাসে যাওয়ার সময়, ক্লাসে যাওয়ার সময়। কিন্তু কে যায়? ক্লাসে কে যায় সে কিন্তু এখানটাতে নাই, অর্থাৎ এই বাক্যে নাই। তাহলে আমাদের যে 4 নম্বর শর্ত ছিল প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, এটাও কি ভাইয়া? প্রুফড। ওকে, 5 নম্বর শর্ত হচ্ছে, অথবা 5 নম্বর কথাটা হচ্ছে, প্রথম বাক্যে আমরা জানি যে সাবজেক্ট ছাড়া তো কোনো বাক্য হয় না, তাই না? বলেন, হয় না? তো সাবজেক্ট তো লাগবে, কিন্তু সাবজেক্টটা কোথায় দিব? যেহেতু প্রথম অংশে নাই, তার মানে নিঃসন্দেহে সাবজেক্ট হবে কোথায় ভাইয়া? দ্বিতীয় অংশে। সাবজেক্টটা কোথায় হবে? দ্বিতীয় অংশে। কিন্তু দ্বিতীয় অংশের কোথায় হবে? শুরুতে, মাঝখানে, না শেষে? এক্স্যাক্টলি, দ্বিতীয় বাক্যের কোথায় হবে? শুরুতে হবে। এখন এই 5টা কথাকে আমরা একটা কথা কনভার্ট করে ফেলবো। প্রথম বাক্যে কাজটা যে করে, যেমন হোয়াইল গোয়িং টু ক্লাস, ক্লাসে কে যায়? মানুষ। ক্লাসে কে যায়? সাধারণত মানুষ যায় ক্লাসে। সো ক্লাসে যাওয়ার সময় ক্লাসে যে যায়, এই যাওয়ার কাজটা যে করে এবং ক্লাসে যাওয়ার কাজটা যে করে, দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হবে। তাহলে আমরা এই কথাটাকে কনভার্ট করে কিভাবে বলতে পারি? সবাই একটু লিখেন, প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয়। সো হোয়াইল গোয়িং টু ক্লাস মানে হচ্ছে ক্লাসে যাওয়ার সময়। ক্লাসে কে যায়? মানুষ যায়। সো দ্বিতীয় বাক্যের শুরুতে কি আছে এখানটাতে ভাইয়া? আই। আর আই কি ভাইয়া? আই কি ভাইয়া? আই হচ্ছে কি ভাইয়া? মানুষ। আনফরচুনেটলি পরীক্ষার হলে স্যাররা যেভাবে প্রশ্ন বানায়, আমি আবারও বলি, দেখেন প্রত্যেকটা ক্লাসে, আমি আমার পেইড বেসে হোক ফ্রি ক্লাসে হোক, এটা ট্রাই করি, স্যাররা যেভাবে প্রশ্ন বানায়, স্যারদের প্রশ্ন বানানোর প্যাটার্নটাকে ফাঁস করে দিতে চাই আমি। কারণ কি, দেখেন স্যাররা তো স্যার আর আমরা ছাত্র। পরীক্ষার হলে গেলে আমাদের ভয় লাগে, কেন? স্যার প্রশ্ন বানাইছে, এই জন্য ভয় লাগে, কারণ আমরা তো ছাত্র। কিন্তু কোনোভাবে যদি এটা সম্ভব হয়, স্যার যেভাবে প্রশ্ন বানায়, এই প্রশ্ন বানানোর প্যাটার্নটা আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আর ভয় লাগবে না। কেন? কারণ স্যার যেভাবে প্রশ্ন বানায়, এই প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারলে আপনি নিজেও প্রশ্ন বানাইতে পারবেন। আর আপনি নিজে প্রশ্ন বানাইতে পারলে স্যারও প্রশ্ন বানাইতে পারে, আপনিও বানাইতে পারেন। এখন কিন্তু আপনি ছাত্র না, আপনি নিজেও এখন স্যার। এখন আপনি স্যারের কি হয়ে গেলেন? কলিগ হয়ে গেলেন। এখন প্রশ্ন দেখলে ভয় লাগবে না, বরং আপনার কি ভালো লাগে কাজ করবে আর মনে মনে হাসবেন, আল্লাহ এমনি প্রশ্ন বানায়, ছি 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 ছি। ব্যাপারটা বুঝছেন কি না প্রিয় ভাই বোন আমার?
আচ্ছা, তো একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কেমনে প্রশ্ন বানায় পরীক্ষার হলে। এখানে পরীক্ষার হলে অপশনে কি থাকবে, শুরুতে 4টা অপশন থাকে, তো ধরেন অপশন এ, আই ওয়াজ বিটেন বাই এ স্নেক। অপশন বিতে থাকলো ধরেন দা স্নেক, কথার কথা। তারপরে ধরেন অপশন সিতে থাকবে হচ্ছে ধরেন এ স্নেক, কথার কথা। তারপরে অপশন ডিতে থাকলো ধরেন শুধু স্নেক। এভাবে প্রশ্ন বানায়। একটু খেয়াল করে দেখেন ক্লাসে কে যায়, আমাদের শর্ত কি ছিল, প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যে শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হবে। তাহলে প্রথম বাক্যে কাজ কি, গোয়িং মানে যাওয়া। কি কাজ, কোথায় যাওয়া, ক্লাসে যাওয়া। তো ক্লাসে যাওয়ার কাজ কে করে, আমরা জানি মানুষ করে, কিন্তু 4টা অপশনে উল্টাপাল্টা থাকবে, মানে বাকি 3টা অপশনে উল্টাপাল্টা থাকবে। কি আছে, স্নেক আছে, এই স্নেক আছে, স্নেক আছে। সাপ কি ক্লাসে যায়, সাপ কি ক্লাস করতে যায়, ক্লাসে যায়? এর পড়াশোনা নাই, চাকরি বাকরি নেই, বউ বাচ্চা নাই, সো এখন তো ক্লাস করতে যায় না। তো প্রথম বাক্যে প্রথম অংশে কি আপনি সাবজেক্ট দিতে মানে স্ন্যাক দিতে পারবেন না, তাহলে কাকে দিতে হবে, মানুষ দিতে হবে। কাকে দিতে হবে, মানুষ দিতে হবে। কিন্তু পরীক্ষা কেমনে প্রশ্ন বানাবে, 3টা অপশন উল্টাপাল্টা থাকবে, মানুষ ছাড়া ধরেন গরু, ছাগল, কুত্তা, বিলাই, ভেড়া, সামথিং এলস, এগুলো থাকবে। আর একটা অপশনে মানুষ থাকবে, তো যেই অপশনে মানুষ থাকবে সেটাই আনসার। আচ্ছা, অলরেডি আমাদের কিন্তু 12 মিনিট হয় নাই, কিন্তু আমাদের ক্লাস কিন্তু অলরেডি শেষ, আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের শেষ, সত্যি বলছি শেষ, আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ, ক্লাস শেষ। এখন আমি আপনাদেরকে 12টা প্রশ্ন দেখাবো। কয়টা ভাইয়া, 12টা। এবং আমি চ্যালেঞ্জ করতেছি 12টার মধ্যে 12টাই সবাই পারবেন, চ্যালেঞ্জ। 12 মিনিট কিন্তু এখন হয় নাই, 12 মিনিট এখনো হয় নাই, কিন্তু ক্লাস শেষ আলহামদুলিল্লাহ। সো রেডি সবাই, আমরা কি শুরু করব? এখনো যদি আমরা শেয়ার করি তাহলে এখনো আমাদের 3000 স্টুডেন্ট আসা সম্ভব, 3000 ভাই বোন উপকৃত হওয়া সম্ভব। সো কষ্ট করে একটু সবাই শেয়ার করে দিই। একটা দুইটা করে শেয়ার করলে, 2টা করে শেয়ার করলে 2600 শেয়ার হয়ে যায়। কৃতজ্ঞতাবোধ মানুষকে অনেক বড় করে। আপনি যদি কৃতজ্ঞ হন, দেখবেন যে আল্লাহ আপনাকে একদিন অনেক ভালো জায়গায় পৌঁছাবেন। ঠিক আছে, সবাই কৃতজ্ঞতাবোধ মানে কৃতজ্ঞতা স্বরূপ হইলো একটু শেয়ার করে দিই, সবাই শেয়ার করি। হ্যাঁ, আর রিয়েকশন ইউজ করি, লাভ রেক, লাইক রেক যেমন চা দেন। ফেসবুকে পোস্ট করলে আমরা লাভ রেক দিই না বলেন, অথবা লাইক রেক। সো লাভ রেক, লাইক রেক যেমন চা দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন, তাহলে রিচ বাড়বে ক্লাসের। তো যাই হোক, ক্লাস কিন্তু শেষ অলরেডি আলহামদুলিল্লাহ। এখন আমি হচ্ছে বিগত বছরের প্রশ্ন দেখাবো, এবং ফরচুনেটলি প্রথম প্রশ্নটাই বিসিএসে আসছে। একটু দেখেন আসছে কিনা ভাই, 20তম বিসিএসের প্রশ্ন, এবং এটা আসছে চিটং ইউনিভার্সিটি 14-15 সালে। তো যাহা বিসিএস আসে তাহাই ভার্সিটিতে, অথবা যাহা ভার্সিটিতে আসে তাহাই কি বিসিএস। সেম জিনিসগুলোই ঘুরে ফিরে বারবার আসে। কেন আসে? কারণ পরীক্ষায় মানে প্রশ্ন বানানোর আগে স্যাররা তো মঙ্গল গ্রহে যান না, মানে যে মঙ্গল গ্রহে থেকে গিয়ে প্রশ্ন বানায় নিয়ে আসেন, বরং এই দুনিয়াতে যেগুলো সেগুলো দিয়ে বানান। বুঝছেন, কেমন পর্যন্ত এগুলো থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, একবার যদি ভালো মতো শিখতে পারেন, জীবনে কোনোদিন আটকাতে পারবে না ইনশাল্লাহ। যে কোনো পরীক্ষা আপনি পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, চলেন আমরা শুরু করি। ইন্নালিল্লাহ, স্টুডেন্ট বাড়তেছে না কেন? আমরা সবাই শেয়ার বন্ধ করে দিয়েছি না, শেয়ার রিয়াকশন সব বন্ধ করে দিয়েছি। আজকে এত রাগ, আজকে এত রাগ আমাদের প্রতি, এত ক্ষোভ, এত অভিমান কেন? হ্যাঁ 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 পাগলারা, ও পাগলিরা একটু শেয়ার করে দেন। আচ্ছা শুনেন না, দেখেন মজার পর হচ্ছে প্রথম প্রশ্নটা, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ মাই স্কলারশিপ, আমার স্কলারশিপের কন্ডিশন মানে শর্ত অনুযায়ী, আফটার ফিনিশিং মাই ডিগ্রি, অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটিতে এটা শর্ত থাকে যে তুমি যদি আমাদের এখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করো, আমরা কি করবো স্যার, চাকরি দিয়ে দিব। এটা 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 শর্ত ছিল আর কি কোন একটা ইউনিভার্সিটির। তো যাই হোক, এখানে বাক্যটাতে বলা হচ্ছে আফটার ফিনিশিং মাই ডিগ্রি, মানে আমার ডিগ্রি শেষ করার পর। বুদ্ধি কার কার করেন, সূত্র লাগবে না প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি বুদ্ধি। আমরা সূত্র দিয়ে না করে বুদ্ধি দিয়ে ট্রাই করব, কারণ বুদ্ধি সবসময় সাথে থাকে, বুদ্ধি বেইমানি করে না। আফটার ফিনিশিং মাই ডিগ্রি, ফিনিশ মানে কি ভাইয়া? এ ভাই ফিনিশ মানে কি ভাই, কথা বলেন। আমরা বলছিলাম না যে একটা বাক্যের 2টা অংশ থাকবে, আছে এই যে ধরেন এটা একটা অংশ, তারপরে এই অপশনে যেটা আছে এটা একটা অংশ, তারপরে একটা প্রথম অংশের পরে এই যে কমা আছে, তারপরে প্রথম অংশে ভার্ব আইএনজি আছে, তারপরে প্রথম বাক্যে কিন্তু সাবজেক্ট নাই। ফিনিশিং মাই ডিগ্রি, ডিগ্রি কে শেষ করে সে কিন্তু নাই। তাহলে সাবজেক্ট ছাড়া তো বাক্য হয় না, তাহলে সাবজেক্ট তো অবশ্যই দিতে হবে। সাবজেক্টটা কোথায় হবে? দ্বিতীয় বাক্যে হবে। কোথায় হবে? দ্বিতীয় বাক্যে হবে। এখন কথা হচ্ছে সাবজেক্ট কে হবে? এখানে এই ভার্বের কাজটা যে করে, প্রথম বাক্যে কাজটা যে করে, দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয়। তো আমরা দেখি প্রথম বাক্যে কাজটা কে করে। ফিনিশিং মানে কি করা, আমরা সবাই জানি শেষ করা, কিন্তু কি শেষ করছে? ডিগ্রি শেষ করছে। তো ডিগ্রি কে শেষ করে, এটা আমাদেরকে একটু বুদ্ধি দিয়ে বের করতে হবে। ভাই ডিগ্রি কে শেষ করে? মানুষ, গরু, ছাগল, কুত্তা, বিলাই, ভেড়া, ইউনিভার্সিটি। ডিগ্রি কে শেষ করে? নিঃসন্দেহে ডিগ্রি কে শেষ করে ভাই? মানুষ শেষ করে। স্যার কে শেষ করে ডিগ্রি? স্যার আমরা বোকা, ইটস ওকে, আমরা ইংরেজি পারি না, ইটস ওকে, কিন্তু আমরা এইটুকু তো বুঝি ডিগ্রি কে শেষ করে। কে শেষ করে? অনার্স, মাস্টার্স, ডিগ্রি কে শেষ করে বলেন? মানুষ শেষ করে, বা আমরা শেষ করি। ঠিক আছে না, মানুষ শেষ করে। তার মানে দ্বিতীয় বাক্যের শুরুতে এখানে কি লাগবে? মানুষ লাগবে। কিন্তু পরীক্ষা কেমনে প্রশ্ন বানায় দেখেন, এখানে দিছে মাই এডুকেশন। মাই এডুকেশন কি মানুষ? না, সো কাটা। এমপ্লয়মেন্ট, আচ্ছা এমপ্লয়মেন্ট কি ডিগ্রি শেষ করতে পারে? এমপ্লয়মেন্ট কি মানুষ? না, এটাও কাটা। আচ্ছা দা ইউনিভার্সিটি দিছে অপশন সিতে, ইউনিভার্সিটি কি ডিগ্রি শেষ করতে পারে? না, কে শেষ করতে পারে? মানুষ। তাহলে একটা অপশনে মানুষ আছে, খেয়াল করে দেখেন, অপশন ডিতে আছে আই আই আই।
আর আই হচ্ছে কি ভাইয়া মানুষ। তাহলে প্রথম বাক্যে কাজটা যে করে দিয়ে ডিগ্রি শেষ করে দ্বিতীয় বাক্যে শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হবে। এটাই হচ্ছে ড্যাংলিং মডিফায়ারের খেলা। তাহলে একটা বাক্য দিয়ে একটা টপিক শেষ। কি সেই বাক্য? প্রথম বাক্যে কাজটা যে করে, প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকে বসাতে হবে। শেষ। ভাই বুঝছেন কি না? ভাই আমার কথা কি বুঝতেছেন? প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয়। এই একটাই কথা। আপনারা যদি বুদ্ধিমান হন, বিচক্ষণ হন, আমার একটা কথা শোনেন। এখানে আমরা 1300 ভাই বোন লাইভ দেখতেছি। দেখেন আমরা বেশিরভাগ সময় কমেন্ট করি বা আমাদের কাছে অভিযোগ করেন, স্যার কি করব বলেন, পড়লে মনে থাকে না। তো দেখেন সায়েন্টিফিক্যালি প্রুফ, কেউ যদি একটা জিনিস 28 বার পড়ে সেটা তার মনে থাকবে। এখানে আমরা 1300 ভাই বোন দেখতেছি। কয়জন ভাই বোন? 1300 ভাই বোন লাইভে আছি। 1300 ভাই বোন, 1300 জনেই যদি আপনারা কমেন্টে লিখেন যে প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয়। 1300 ভাই বোন যদি কমেন্টে লিখেন, 1300 বার আপনার চোখের সামনে দিয়ে এই লেখাটা যাবে, প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয়। প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয়। 1300 বার চোখের সামনে দিয়ে গেলে মনে থাকবে না? আরে ভাই 28 বার পড়লেই যদি মনে থাকে, 1300 বার পড়লে মনে থাকবে না? এই জন্য আমি হাম্বল রিকোয়েস্ট করতেছি, যারা লাইভটা দেখতেছেন সবাই লিখেন। কি লিখবেন? প্রথম বাক্যে কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয়। জাস্ট এই একটা কথা দিয়ে এই টপিক শেষ। এই টপিক থেকে আমি আরো প্রশ্ন দিচ্ছি, সব পারবেন ইনশাআল্লাহ। দেখেন, এ দেখেন কারে কয় ইংলিশ, কারে কয় দেখেন এখন। এই দেখেন, এটা ট্রাই করেন তো, এটা সবাই ট্রাই করেন। এই দেখেন কি আছে, আফটার সিইং দ্য মুভি। স্যার এখানে আমরা বলছিলাম না প্রথম বাক্যে কাজটা যে করে, তাহলে কাজ মানে কি স্যার? কাজ ইংরেজিতে কি বলে? ভার্ব বলে না স্যার? মানে কাজ বলতে ভার্বকে বোঝায়। তাহলে এখানে ভার্ব কোনটা? মুভি কি ভার্ব? দা কি ভার্ব? আফটার কি ভার্ব? তাহলে ভার্ব কোনটা স্যার? বাস, গুড। তাহলে সিং। আচ্ছা স্যার সিং মানে কি জানো? দেখা না? আচ্ছা দেখা, তারপরে কি দেখা ভাই? মুভি। আচ্ছা ভাই মুভি কে দেখে? গরু, ছাগল, কুত্তা, বিলাই, বই, ভেড়া, মানুষ, বান্দর, কে দেখে স্যার? মুভি কে দেখে ভাই? মুভি কে দেখে? কথা কোন? মুভি মানুষ দেখে। তার মানে দ্বিতীয় বাক্যের শুরুতে মানুষ লাগবে। কি লাগবে ভাইয়া? মানুষ লাগবে। সো এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে মানুষ আছে ভাই। ভাই বই কি মুভি দেখে না? স্যার একটু খেয়াল করেন কেমনে প্রশ্ন বানায়, একটু খেয়াল করেন। আপনি কালকে প্রশ্ন বানাইতে পারবেন, ট্রাস্ট মি। কেমনে প্রশ্ন বানায়? বই কি মুভি দেখতে পারে? বই কেন দিলেন আপনি এখানে? আচ্ছা এখানে বই কি মুভি দেখতে পারে? বই কেন দিলেন এখানে? মেনি, তারপরে রিডিং কি মুভি দেখতে পারে? মুভি কেন দিলেন ভাই? তাহলে এই যে মেনি পিপল মানে অনেক মানুষ, মেনি পিপল মানে অনেক মানুষ কি মুভি দেখতে পারে? মানুষ মুভি দেখতে পারে। তাহলে এখানে কি হবে? মানুষ হবে। আর মানুষ আছে একটা অপশনে, বাকি সব অপশন উল্টাপাল্টা। বই সই এটা উল্টাপাল্টা। ভাই বুঝছেন কি না? সহজ না কঠিন? আমরা এখনো শেয়ার করতেছি না, ক্লাসটা অনেক অ্যামেজিং, ট্রাস্ট মি। আমি একটা ব্যাপার আগে শেয়ার করতাম, এখন একটু কমই বলি। সেটা হচ্ছে দেখেন, আপনি যদি কোনো একটা বিষয়ে অভিজ্ঞ হন, বিলিভ মি, বাংলায় হোক, জিকে হোক, ম্যাথে হোক বা ইংরেজিতে হোক, আপনি যদি চাকরি বাকরি নাও করেন তাও জীবনে চলতে পারবেন। ইংলিশে অথবা গণিতে অথবা বাংলায় আপনি আপনার এলাকার সেরা হন, আপনার জেলায় আপনি সেরা হন, বিলিভ মি, আপনি ইংলিশ পড়ায় অথবা ম্যাথ পড়ায় মাসে 2 লাখ টাকা কামাইতে পারবেন। সম্ভব। ভাইয়ের কথা কি বুঝছেন? আপনি নিজেকে এমন কোয়ালিটি সম্পন্ন করেন, চাকরি বাকরি যদি আপনি নাও করেন, কথা বেশিরভাগ ক্ষেত্রে এটা আমাদের বোনদের ক্ষেত্রে হয়, হয়তো আপনার চাকরি বাকরির ইচ্ছা আছে, আপনার স্বামী দিচ্ছে না, অথবা আপনার পরিবার চাচ্ছে না, আপনার পরিবার চায় আপনি পর্দা করেন, অথবা বাইরে না যান, অথবা চাকরি না করেন। সেই ক্ষেত্রে আপনি যদি চান, ঘরে বসে থেকেও ইনকাম করা সম্ভব। কিভাবে? আপনি মামিনুল স্যারের ম্যাথগুলো হুবহু কপি করেন, আপনার যদি ম্যাথ ভালো লাগে, এভাবে নিজেকে এক্সপার্ট বানান, বিলিভ মি, আপনি 10,000 টাকা করে একটা টিউশন করাইতে পারবেন। সম্ভব। আপনি যদি ভালো পড়ান, 5টা টিউশন করাইলে তো 50,000। আমার কথা কি বুঝছেন? আর চাকরি করলে কয় টাকা পাবেন? যদি চান আর কি, সম্ভব। এই জন্য যে কোনো একটা বিষয় যদি আপনি অভিজ্ঞ হইতে পারেন, কোনোভাবে সম্ভব হয়, তাও আপনি জীবনে চলতে পারবেন। এই জন্য ভাই যেটা শিখবেন মনোযোগ সহকারে শিখবেন। তার মানে আমি বলতেছি যে আজকে যেটা শিখতেছেন এটা মনোযোগের সাথে শিখেন এবং এই শিক্ষাটা সবার মধ্যে ছড়ায় দেন। চাইলে ভবিষ্যতে ইংলিশ দিয়ে কিছু করতে পারবেন, ম্যাথ দিয়ে, বাংলা দিয়েও কিছু করতে পারবেন। সম্ভব। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দেই। আমরা আজকে শেয়ার করতেছি না, এটা কিন্তু খুব কষ্ট হচ্ছে। ওকে, তারপরে দেখেন হোয়াইল গোয়িং টু দ্য ক্লাস। স্যার মজার একটা প্রশ্ন, একটু খেয়াল করে দেখেন। এইটা মজার একটা প্রশ্ন স্যার। হোয়াইল গোয়িং টু দ্য ক্লাস মানে হচ্ছে ক্লাসে যাওয়ার সময়। তাহলে স্যার ক্লাসে কে যায়? মানুষ, গরু, ছাগল, কুত্তা, বিলাই কে যায় স্যার? মানুষ কে যায়? আচ্ছা মানুষ ক্লাসে যায়। তাহলে দ্বিতীয় বাক্যের শুরুতে আমাদের কি লাগবে স্যার? সাবজেক্ট হিসেবে কাকে বসাইতে হবে? মানুষকে। অর্থাৎ প্রথম বাক্যের কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হবে। তাহলে আমরা বুঝলাম গোয়িং টু ক্লাস মানে ক্লাসে যাওয়ার সময়, ক্লাসে কে যায়? মানুষ। তাহলে দ্বিতীয় বাক্যের শুরুতে কি লাগবে স্যার? মানুষ। কিন্তু স্যার কেমনে প্রশ্ন বানায় একটু খেয়াল করে দেখেন। প্রথম অপশনে দিছে কুত্তা মানে দা ডগ। আচ্ছা স্যার ডগ কি ক্লাসে যায়? ভাই ডগ কি, ডগের কি বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, আর কি চাকরি বাকরি করা লাগবে, আর কি প্রেম টেম কিছু আছে? ডগ কি ক্লাসে যায়? না। দ্বিতীয় অপশনে কি দিছে ভাই? ডগ। আবার কুকুর। আরে ভাই ডগ কি ক্লাসে যায়? না। আবার 3 নম্বর অপশনে দিছে ডগ। ডগ কি ক্লাসে যায়? না। তাহলে ক্লাসে কে যায়? মানুষ। একটা অপশনে মানুষ আছে, অপশন ডি তে। আই মানে আমি। আর আমি কি বলেন? আমি মানুষ। আমি শিখে গেছি। আমি ভাই সহজ না কঠিন বলেন তো? আমি তো পড়াইতাম।
পারবেন ইনশাল্লাহ? এই টপিক আপনি পারবেন? আপনি পারবেন, চ্যালেঞ্জ আপনার সাথে। পরে দেখেন, পরেরটা দেখেন, পারবেন? এই দেখেন আপনার বাইক আছে না স্যার, আপনি নিজেই তো জানেন হোয়াইল বাইক বিফোর স্টর্ম, মানে বাইকে করে ঝড়ের আগে বাইকে করে বাড়ি যাওয়ার সময়। তাহলে বাইক কে চালায় বা এটা পারেন না আপনি? আপনি তো সারাদিন বাইক চালান, আমিও তো চালাই। তো মানুষ বাইক কে চালায় আমরা জানি না, কেমনে প্রশ্ন বানাই খেয়াল করছেন? তাহলে বাইকিং কে করে? বাইকিং মানে বাইক চালানো, বাইক কে চালায়? ভাই মানুষ চালায়। তাহলে দ্বিতীয় পক্ষের শুধু এখানে কি হবে ভাইয়া? মানুষ। হ্যাঁ মানুষ। খেয়াল করে দেখেন, বাইসাইকেল কি বাইক চালাইতে পারে না? তাহলে ইট কি বাইক চালাইতে পারে? আচ্ছা স্ট্রম কি বাইক চালাইতে পারে? বাইক কে চালাইতে পারে ভাইয়া? মানুষ চালাইতে পারে। তাহলে মানুষ আছে কয়টা অপশন ভাইয়া? একটা অপশনে। তাহলে অপশন আনসার হবে কি ভাইয়া? খুবই সিম্পল ভাই পারবো না, এত সহজ ভাবে ইংলিশ বুঝছেন? আসলে আমরা পড়ি, আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। প্রত্যেকটা টপিক চাইলে মজা করে পড়া যায়, সম্ভব। একটু বুদ্ধি খাটাইতে হবে। সূত্র দরকার নেই ভাই, সূত্র কত বলবেন? ছোটবেলা থেকেই সূত্র পড়তেছেন। কারো বয়স 28, কারো বয়স 29, কারো বয়স 30 হয়ে গেছে। পরামর্শ চান, স্যার আমার 6 মাস বাকি আছে, কেমনে পড়বো কোন? আরে এতদিন কই আছিলেন বুইরা? পড়াশোনা শুরু করেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করেন, ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য টিচারদের সান্নিধ্যে কেন যাইতে হয়? আমি 1 মাস ধরে 1 সপ্তাহ ধরে যেটা পড়বো, একজন টিচারের কাছে 1 ঘন্টায় তার থেকে বেশি পড়া সম্ভব। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি লজিকওয়ালা, জাদুওয়ালা, ম্যাজিকওয়ালা। একটা ক্লাসে মিস করবেন না। ঠিক আছে ক্লাই, বুঝছি। এই ভয় লাগতেছে ইংলিশ, ভয় লাগে কার কার? একজন কি করছে রে, আগে ইংরেজিকে দেখলে রাগ কইতো, এখন সারা ইংরেজি পড়া দেখে প্রেমে পড়ে যাইতেছি। এই বিলিভ মি, ইংলিশ দেখলে আপনার মাঝে মাঝে কি মনে হয় জানেন? আপনি খালি করবেন ইংলিশ এত সহজ করে, মশার করবেন, কপি করবেন আপনি, করবেন ইংলিশ এত সহজ করে। ঠিক আছে, তো কার কার কাছে মনে হয় ইংলিশ এত সহজ করে? হ্যাঁ, কার কার কাছে মনে হয় সহজ না কঠিন? ইংলিশ কঠিন? ইংলিশ আসলেই কঠিন না। ইংলিশ আসলে কি না কঠিন না। কেমন লাগতেছে ক্লাস? এনজয় করতেছে? শেয়ার করে দেই, মেনশন করে দেই, শেয়ার করি, প্রচুর শেয়ার করি। দেখেন মজার একটা প্রশ্ন এইটা স্যার, করোনার সময় আমি যখন ক্লাস করাইতাম স্যার, এই প্রশ্নটা বুঝতে স্টুডেন্টদের সুবিধা হইতো। সরি 2020 সালে স্যার, 2020 সালে করোনার সময় এটা যখন করাইতাম তখন স্টুডেন্টদের বুঝতে সুবিধা হইতো, কারণ তখন কিন্তু স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট করতো। স্যার মনে আছে? বাসা থেকে অ্যাসাইনমেন্ট করে জমা দিত না? আচ্ছা একটু স্যার জানেন না, দেখেন না স্যার, হ্যাভিং ফিনিশ মানে শেষ করা, অ্যাসাইনমেন্ট মানে তো অ্যাসাইনমেন্ট। তাহলে অ্যাসাইনমেন্ট শেষ কে করে স্যার আমরা জানি না? এই অ্যাসাইনমেন্ট আপনি করেন না? ইউনিভার্সিটিতে যারা পরে অ্যাসাইনমেন্ট আপনারা করেন, আমি কিন্তু অ্যাসাইনমেন্ট করছি ভার্সিটি চলাকালীন সময়। আপনারা অ্যাসাইনমেন্ট করছেন না? তাহলে অ্যাসাইনমেন্ট কে শেষ করে আমরা জানি না? খেয়াল করে দেখেন, অ্যাসাইনমেন্ট কে শেষ করে স্যার? মানুষ শেষ করে। কিন্তু দেখেন স্যার কেমনে প্রশ্ন বানায়, টিভি বলে অ্যাসাইনমেন্ট শেষ করে। এই টিভি কি অ্যাসাইনমেন্ট শেষ করতে পারে? তাহলে আমি যে প্রশ্ন বানাইছি স্যারকে মজা করে বলতে, স্যার এখানে টিভি কেন দিলেন? টিভি কি অ্যাসাইনমেন্ট শেষ করতে পারে না? আচ্ছা স্যার এখানে আর্টিকেল কেন দিলেন? আর্টিকেল কি অ্যাসাইনমেন্ট শেষ করতে পারে? জীবনও না। স্যার ইউর হোম কেন দিলেন? আমার বাড়ি কি পারে? হ্যাঁ, হোম কি অ্যাসাইনমেন্ট শেষ করতে পারে না? কে পারে? কে পারে ভাই? কে পারে? কে পারে? আই মানে আমি মানুষ পারে। তাহলে মানুষ সাথে একটা অপশন আনসার হবে ভাই। সহজ না কঠিন ভাই? বুঝতেছি ইংলিশ সহজ না কঠিন? আমরা আজকে কি হয়েছে? হ্যাঁ এত মজার জিনিস পড়াইতেছ না, তো শেয়ার করতেছ নাকি? আজকে আপনারা এত আজকে অনেক রাগ আমাদের প্রতি। আল্লাহ 722টা শেয়ার হয়েছে মাত্র, এটা কোনো কথা? 1500 স্টুডেন্ট 2টা করে শেয়ার করলে 3000 হয়ে যায়। রাগ করবেন না, আমি আবার বলছি, দেখেন যে মেহেদি বাটে তার হাত আগে রঙিন হয়। আপনি যদি অন্যের উপকার করেন, বিলিভ মি আপনার আগে থাকতে হবে। আপনার জীবনে আগে আল্লাহ পাক সফলতা দিবেন, পরে অন্যদের। বুঝছেন? বিয়ের সময় মেহেদি বাটে না মানুষে, দেখেন না মেহেদি বিয়ে দেওয়ার জন্য মেহেদি বা বুন্দি। সো আপনারা একটু শেয়ার করে দেন, বিলিভ মি আল্লাহ আপনাদের জীবন আগে উন্নতি দিবেন। সবাই একটু শেয়ার করে দিই প্রিয় ভাই বোন।